বাংলাদেশ নদীমাতৃক দেশ। এটা কিন্তু আমরা সবাই জানি। বাংলাদেশ হলো সবুজ এবং লাল। কারণ ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে লাল রক্ত আর সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা, সবুজ ঘাস ইত্যাদির জন্য লাল সবুজ। আমি এখন আছি একটা সবুজের পাশে। দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে সবুজ ধান ক্ষেত। ধান ক্ষেতে কিন্তু নজর দিলে কিন্তু অনেক দূর দেখা যাবে। প্রায় ৩-৪ কিলোমিটার বিস্তৃত এলাকা খালি সবুজ আর সবুজ। গ্রামের সৌন্দর্য কিন্তু শহরে দেখা যায় না। আপনাকে সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা ইত্যাদি দেখতে হলে আপনাকে গ্রামে আসতেই হবে। ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো, এইগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ধান ক্ষেত। ধান লাগানো হয়েছে আর কি। পাখির ডাক শুনতে পাচ্ছেন? বিভিন্ন পাখির ডাক আছে। এই যে আমার সামনে একটা গাছ আছে। তারপর ওই যে ওই পাশে দেখতেই পাচ্ছেন ওই যে লম্বা একটা গাছ। লম্বা একটা গাছ দেখতে পাচ্ছেন। এটা এক ধরনের গাছ যেটাকে বলা হয় আকাশী গাছ। আমার পাশেও একটা বিরাট বড় একটা গাছ আছে। ঠিক আছে? এইসব দেখতে হলে আপনাকে অবশ্যই এইসব দেখতে হবে। বুঝতে পারছেন? তো বিভিন্ন কথা বলা যায় সবুজ ঘাস সম্পর্কে। এসব দেখতে হলে আপনাকে এই সবুজ ধান ক্ষেত এইসব দেখতে হবে। এখন আমি যেখানে আছি এটা কিন্তু ৪০ ডিগ্রি বর্তমানে আছে। ঠিক আছে? তো আপনারা কেমন গ্রামে যেতে চান সেটার উপর নির্ভর করে। এমনও গ্রাম আছে যেখানে শুধু নদী, নদী পাশে ধান ক্ষেত। আবার এমনও আছে শুধু জমি আর জমি, সবুজ শ্যামল জমি। বিভিন্ন ধরনের আছে। আপনারা যেটা ইচ্ছা উপভোগ করতে পারেন। যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি আপনাদের দেখাবো যে সবুজ শ্যামল ঘাসপালা কিরকম। ধন্যবাদ সবাইকে। শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।